আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এবারের যে ভিডিওটা, এই ভিডিওটায় আমরা ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করব। ফ্রিল্যান্সিং বিভিন্ন কোয়েশ্চেন আপনাদের থাকে এবং অ্যাকাউন্ট করা নিয়ে অনেক প্রবলেম আছে এবং অনেক অনেক কোয়েশ্চেন আমাকে মাঝে মাঝে করেন। তো এই কোয়েশ্চেনগুলো এবং অ্যাকাউন্ট করার বিভিন্ন প্রসেস, ফ্রিল্যান্সিং বিভিন্ন প্রসেস নিয়ে আলোচনার জন্যই আমার এই ভিডিওটা। তো আমি এখন আপনাদের সরাসরি নিয়ে যাব freelancer.com-এ। তো এটার জন্য আমাদের অ্যাড্রেস আমরা সবাই অলমোস্ট সবাই চিনি। তো এবারের যে ভিডিওটা আমরা দেখি কিভাবে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট আমরা করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি freelancer.com-এ চলে আসছি। তো এটা একটা মার্কেট প্লেস। তো এই মার্কেট প্লেসে বিভিন্ন টপিকসের উপরে কাজ হয়ে থাকে, বিভিন্ন স্কিল বা দক্ষতার উপরে এখানে কাজ করা সম্ভব। তো ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আপনি বাংলাদেশে প্রচলিত যে কোর্সগুলো করা হয় এগুলো এবং এগুলো ছাড়াও আপনার বিভিন্ন স্কিলের মাধ্যমে কাজ করতে পারবেন। তো বেসিক্যালি আমরা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ডেটা এন্ট্রি, অফিস অ্যাপ্লিকেশন এইরকম বিভিন্ন স্কিলের উপর ভিত্তি করে আমরা সে ফ্রিল্যান্সিংয়ে কাজ করে থাকি। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা কাইন্ড অফ বিড বেজ, এখানে বিডের মাধ্যমে কাজ করে নিতে হয়। এরকম বিড বেজ আরও মার্কেট প্লেস আছে, আমরা চিনি অনেকেই, যেমন আপওয়ার্ক কিন্তু একটা বিড বেজ মার্কেট প্লেস। তো এটা যেহেতু বিডের কনসেপ্টের উপর কাজ করে এই জন্য আমরা এটাকে বিড বেজ মার্কেট প্লেস বলে থাকি। তো আমি আরও ভিতরে আরও বিস্তারিত আপনাদের দেখাবো। freelancer.com এখানে কাজ করতে গেলে কি কি প্রয়োজন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল সাইন আপ প্রসেসটা একটু সংক্ষেপে বলি। আমরা এখানে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপ ক্লিক করলে এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন, অবশ্যই সেটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস হতে হবে এবং সেখানে মেইল যাবে, ভেরিফিকেশন মেইল যাবে, সেক্ষেত্রে এটা অবশ্যই জরুরি। তো মেইল এবং পাসওয়ার্ডটা একটু কম্বাইন করে দিতে হবে। পাসওয়ার্ডটা সরাসরি আমরা মোবাইল নাম্বার দিয়ে দেই অথবা শুধু নাম্বার দিই। তো এটা না দিয়ে যে কোনো জায়গায় আপনি যখন কোনো পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটা একদম ইজি যেন না হয়, মিনিমাম 8 অক্ষর রাখতে হবে। সেই পাসওয়ার্ডের ভিতর নাম্বার 1 2 3 এবিসিডি, স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ, @ এরকম কোনো কিছু সব কিছু মিলায় কম্বাইন করে হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন। এমনকি স্মল লেটার ক্যাপিটাল লেটার অক্ষর মিলায়ও দিতে হয় এবং যেটা দিবেন সেটা মনে রাখবেন। মনে না রাখতে পারলে কোনো ডায়েরিতে নোট করে রাখবেন যেন পরবর্তীতে আপনার লগ ইন করতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, আপনি এখানে একটা মেইল এবং একটা পাসওয়ার্ড দিবেন এবং অবশ্যই আই এগ্রি দ্য ফ্রিল্যান্সের ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি যেটা আছে সেটা আপনি এগ্রি করেন, সেটা এখানে দিতে হবে। এখানে একটা ব্যাপার আছে, কন্টিনিউ উইথ ফেসবুক। আপনি যখন এটা ক্লিক করবেন তো আপনার যে ফেসবুকটা লগ ইন করা ছিল সেটা এখানে চলে আসবে। তো সেখানে ক্লিক করে আপনি চাইলে লগ ইন করতে পারবেন। তো এক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনার যদি কন্টিনিউ উইথ ফেসবুক দেন তাহলে একবার সাকসেসফুল লগ ইন হওয়ার পরে প্রোফাইলটা সেট আপ করে নেবেন যেন পরবর্তীতে আপনার লগ ইন করতে কোনো প্রবলেম না হয়। তার কারণ হলো ফেসবুকের অ্যাকাউন্টে অনেক সময় প্রবলেম হলে আপনার লগ ইন করতে প্রবলেম হবে। তো আপনি এখানে কন্টিনিউ উইথ ফেসবুক দিলেও, সেটা দিয়ে লগ ইন করলেও আপনি একটা প্রোফাইলের ভিতর আদার্স যে ডিটেলস, ইমেল বা ফোন নম্বর, আদার্স যে ডিটেলসগুলো আছে এগুলো সুন্দর করে সাজিয়ে নেবেন যেন আপনি ইমেল দিয়েও লগ ইন করতে পারেন। এটা একটু মাথায় রাখবেন সবাই। আচ্ছা, তো আমরা যদি এখানে কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করি, আচ্ছা সামথিং ফেসবুক ইমেল নট ফাউন্ড ফলোইং দিস ইরর। আচ্ছা, ফেসবুক যে আইডিটা সেখানে মেইল দেওয়া নাই সেটা বলছে। তো আমরা এখানে সরাসরি মেইল দিয়ে লগ ইন করি, এটা ভালো হয়। আমি এখানে একটা ভ্যালিড মেইল দিয়ে লগ ইন করবো। সাপোজ আমি একটু জিমেলে যাই। আচ্ছা, বানানটা ভুল হয়েছে। যদি আমরা ফেসবুক দিয়ে না করতে পারি, আমার মত হলো আমরা অবশ্যই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, এটা সব থেকে ভালো। আচ্ছা, তো আমি এখানে একটা অ্যাকাউন্ট, আমার এক ছোট ভাইয়ের অ্যাকাউন্ট, আমি এটাই লগ ইন করি, এইটাই ব্যবহার করছি এখানে। আচ্ছা, আমি ইমেল অ্যাড্রেসটা দিলাম, এবার পাসওয়ার্ড দিব এখানে। তো পাসওয়ার্ডটা আমি যেটা বললাম আপনাকে একটু কম্বাইন করে দিতে হবে। আচ্ছা, কিভাবে কম্বাইন করবেন কোয়েশ্চেন হতে পারে। সাপোজ আমি অক্ষরের কিছু দিব, যেমন SDF, একটা কিছু অক্ষর লিখলাম যার ভিতরে স্মল লেটার ক্যাপিটাল লেটার আছে। এবার কিছু নাম্বার দিতে হবে, আমি কিছু নাম্বার দিলাম।
এবার আপনি যদি চান কিছু স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে সেইগুলো আপনি দিলেন, যেমন এই পাসওয়ার্ডগুলোকে আপনি একটু স্ট্রং বলতে পারেন, এরকম একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, আরও বেশি দিলে আরও ভালো। এমনকি আপনি এখানে আরও হাইপেন আন্ডারস্কোর দিতে পারেন। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে পাসওয়ার্ডটাকে পেস্ট করে দিলাম। চাইলে এখানে ভিউ দিয়ে দেখে নিতে পারেন পাসওয়ার্ডটা কারেক্ট আছে কিনা। আচ্ছা, অবশ্যই আই অ্যাগ্রি দ্য প্রাইভেসি, ইউজার অ্যাগ্রিমেন্ট প্রাইভেসি পলিসি একটি দিতে হবে। এবার আমি জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করব। আচ্ছা, প্লিজ চুজ এ ইউজার নেম, আপনার অবশ্যই এখানে একটা নাম চয়েস করে নিতে হবে। তো আমি এখানে ইউজার নেম দিয়ে দিই একটা আব্দুর রহিম। দেখেন এখানে একটা সাজেশন দিয়েছে আমাকে যে আপনি এই নামটাকে চাইলে চয়েস করতে পারেন, আমার মেইলকে বেস করে ওরা একটা সাজেশন দিয়েছে। তো আমি যদি এই নামটা দিয়ে নেক্সটে ক্লিক করি, এখানে কিছু দেখা আছে, দেখেন ইউজার নেম মাস্ট বি বিটুইন 3 and 16 ক্যারেক্টার লং অ্যান্ড কম্পোজড অফ এনি নাম্বার অ্যান্ড লেটার। এখানে আমি স্পেস দিয়েছি, তো স্পেসটা হবে না, আমি এখানে শুধুমাত্র ক্যারেক্টার দিতে পারবো, নাম্বার এবং লেটার দিতে পারবো। আচ্ছা, এবং 3 থেকে 16 ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে, এর কম বা বেশি হওয়া যাবে না। তো আমি যদি এখানে আরেকটু কাস্টমাইজ করি, যেমন আমি এখানে নিজের মতো দিতে পারবো, এখানে সাজেশন দিচ্ছে, চাইলে এটাও আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি এটাকে ছোট হাতের করে দিলাম, এটাকে ছোট হাতের করে দিলাম। এটা হবে কি না আমি নেক্সটে ক্লিক করলে বুঝতে পারবো। যদি এই নামটা এক্সিস্ট থাকে তাহলে হবে না। আচ্ছা, আমি এখানে বিডি অ্যাড করলাম। আচ্ছা, এখানে আন্ডারস্কোরটা প্রবলেম। আচ্ছা, আন্ডারস্কোর দেওয়া যাবে না, এখানে এই ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আন্ডারস্কোর অ্যাকসেপ্ট করবে না। আব্দুর রহিম বিডি এই নামটাও অলরেডি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, তার মানে আমার এখানে ভিন্ন নাম চয়েস করতে হবে। তো আপনি এর আগে পিছে কিছু লাগাবেন, যেমন 5, 6 বা আদার্স কিছু লাগাবেন, তাহলে আপনার জন্য সুইটেবল নামটা আপনি পাবেন। এটা যে হচ্ছে না, এর কারণ হলো এই নামে, এই আব্দুর রহিম বিডি নামে অলরেডি অন্য কেউ অ্যাকাউন্ট করে ফেলছে, তার ইউজার নেম দিয়ে ফেলছে। তো আমি এখান থেকে ওদের সাজেশন যেটা আছে আব্দুর রহিম শাকিল পুরোটা নেই, অন পর্যন্ত কাছে, আমি এইটু কপি করে তো আমি এখানে SAKILটা দিয়ে দিই। এবার নেক্সট দিয়ে দেখি কি বলে। দেখেন এই নামটা কিন্তু আব্দুর রহিম শাকিল নাম দিয়েই কিন্তু ফ্রিল্যান্সারে সাইন আপ করা যাচ্ছে, দ্যাটস মিন এই নামে কোনো অ্যাকাউন্ট করা নেই। তো আমি এখানে বলছে আমাকে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, আমি এখানে কাজ করতে চাচ্ছি নাকি আমি কাজ করাইতে চাচ্ছি। হতে পারে আমি নিজে কাজ করব, এমনও হতে পারে যে আমি অন্য কাউকে দিয়ে কাজ করাবো অ্যাজ এ বায়ার হিসাবে। আই ওয়ান্ট টু হায়ার, আই ওয়ান্ট টু ওয়ার্ক। তো আমি যেহেতু এখানে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করতে চাচ্ছি, অবশ্যই আমি এটা সিলেক্ট করব। আর আমি যদি বায়ার হিসেবে অ্যাকাউন্ট করতে চাই, আমি কাজ করব না, কাজ দিব, তাহলে আই ওয়ান্ট টু হায়ার এটা দিব। তো আই ওয়ান্ট টু ওয়ার্ক আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে। সাইন আপ সাকসেস। আচ্ছা, যদি আপনি খেয়াল করে দেখেন, এই যে মেইলটা ওপেন করাই ছিল, দেখেন অলরেডি একটা মেইল কিন্তু এখানে চলে আসছে, এই যে আব্দুর রহিম শাকিল নাম দিয়ে। এখানে ভেরিফাই ইউর ইমেইল, আপডেট ইউর প্রোফাইল, প্লেস ইউর ফার্স্ট বিড। এখানে কয়েকটি স্টেপ ওরা আমাকে সাজেশন করছে যে এইগুলো আপনি করবেন। তো আপনি যখন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করবেন, সেই অ্যাকাউন্ট করার পরে আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে, এটা মনে রাখবেন, প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। প্রোফাইলে বিভিন্ন ডিটেলস অ্যাড করে 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 আপনাকে সামনে আগাতে হবে। আপনি যদি সাইন আপ করে পরবর্তীতে কাজ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন করে লগ ইন করতে হবে, এবং লগ ইন করার জন্য যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দরকার সেটা কিন্তু আমার এখানে জমা আছে। আমি এটাকে সেভ করে ফেলি, ডেস্কটপে সেভ করলাম। মেইল আমি যেটা দিয়েছিলাম ওই মেইলটা দিব, এবং পাসওয়ার্ড অবশ্যই এই পাসওয়ার্ডটা দিব। আচ্ছা, এখানে আমি মেইলটা লিখবো। তো এখন আমাদের করণীয় বিষয় কি, অ্যাকাউন্ট সাইন আপ হয়েছে বা আপনি লগ ইন করছেন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে, লগ ইন কীভাবে করবেন সেটা তো অলরেডি আমি বলি নাই যদিও, কিন্তু আপনারা দেখছেন প্রসেসটা। আমি তারপরে সিম্পলি একটু দেখাই লগ ইনের প্রসেসটা, আমরা লগ ইন কীভাবে করব। আচ্ছা, লগ ইন করতে গেলে আমরা সিম্পলি এখানে লগ ইনে ক্লিক করে নিব। এখন করে তারপর আপনি যে মেইলটা এখানে দিয়েছিলেন, সাপোজ আমি এই মেইলটা দিয়েছিলাম,
এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম দিয়ে আমি লগ ইনে ক্লিক করব। যদি চাই সবসময় লগ ইন করাই থাকবে তাহলে রিমেম্বার মি দিব। আচ্ছা, লগ ইনে ক্লিক করব। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে লেখা আসবে লগ ইন সাকসেস, অথবা ইরর দেখাবে যে লগ ইন করা নেই। তো এটা ছিল লগ ইন প্রসেস। এখন লগ ইন করার পরেও আপনি যেহেতু প্রোফাইলটা কমপ্লিট না করে থাকেন, তাহলে আপনাকে প্রোফাইল কমপ্লিট করার যে প্রসেসগুলো সেগুলো দেখাবে যে আপনি প্রোফাইলটাকে কমপ্লিট করেন। তো আমি এখন এই প্রসেসে চলে যাই। এই যে প্রসেসটা দেখেন, আমি এখানে কি কি করতে হবে। ফার্স্ট, অ্যাকাউন্ট করার পরে করার সাথে সাথে কী কী করণীয়, এখানে স্কিল অ্যাড করতে হবে। স্কিল দক্ষতা, যে আপনি কোন ধরনের কাজের জন্য ইন্টারেস্টেড। আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট করেছেন, সেটা কোন ধরনের অ্যাকাউন্ট, সেটা হচ্ছে একজন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। তো আপনি কোন ধরনের কাজে আগ্রহী বা আপনার দক্ষতা কোন বিষয়ে, সেগুলো এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে একটা লিমিটেশন আছে যে আপনি কয়টা স্কিল অ্যাড করতে পারবেন। তো স্কিল যার যত বেশি, তার আর্নিং তত বেশি, বা আর্নিং বলবো না, তার কাজের সুযোগ তত বেশি। আর কাজের সুযোগ মানে আর্নিংটাও বেশি হওয়া সম্ভব। তো এই জন্য আমরা এখানে যে প্রোফাইল, যে কনসেপ্টের উপর প্রোফাইল তৈরি করবেন আপনারা, সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেমন কেউ গ্রাফিক ডিজাইন হতে পারে, কেউ ওয়েব ডিজাইনার হতে পারে, কেউ ডিজিটাল মার্কেটার হতে পারেন, কেউ ডাটা এন্ট্রি অপারেটর হতে পারেন, অফিস অ্যাপ্লিকেশন হতে পারেন। তো এইগুলো আমাদের কমন, মানে আমরা জানি এগুলো প্রচলিত। এটা বাদেও কিন্তু দেখেন অনেক ধরনের কাজ এখানে আছে। টেলিকমিউনিকেশন আছে, ট্রান্সলেট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আছে, লোকাল জব সার্ভিস আছে, আদার্স অনেক কিছু কিন্তু ওখানে আছে। তো আমি আপনাদের এইটা একাধিক কনসেপ্টের উপর, দুটো কনসেপ্টের উপর আমি স্কিল অ্যাড করব। তার কারণ হলো, আমরা যদি চাই কেউ মাল্টি লেভেলে আমরা কাজ করব, যেমন আমি গ্রাফিক ডিজাইনারও পারি, আবার আমি এটার সাথে পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিং করতে চাই, এরকমভাবে প্রোফাইল কিন্তু করা যাবে, দোষ নেই। তো সেক্ষেত্রে প্রোফাইলটাকে ওইভাবে সাজাতে হবে। তো আমি এখান থেকে চয়েস করে নেই। দেখেন, সাপোজ ওয়েবসাইট, এটা মেইন ক্যাটাগরি। তো আমি এটাকে ক্লিক করলাম। এই ওয়েবসাইট আইটি সফটওয়্যার ভিতরে বিভিন্ন সাব ক্যাটাগরি আছে যে আপনি কোন ধরনের কাজ করতে চান। তো সাপোজ আমি এইচটিএমএলটা পারি বা এইচটিএমএল রিলেটেড কাজ করতে চাচ্ছি, এটা ওয়েব ডিজাইনে। তো আমি এখানে প্লাসে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং আমি 20টা স্কিল কিন্তু অ্যাড করতে পারবো নতুন অ্যাকাউন্টে। এটা কম বেশি হয়, আপনার যখন লেভেল আপগ্রেড হবে তখন আপনি এটা আরও বেশি অ্যাড করতে পারবেন। আপনি যখন মেম্বারশিপ নেবেন ফ্রিল্যান্সারে, তো আপনি এটাকে আরও বেশি আপগ্রেড করতে পারবেন। তবে ফ্রিল্যান্সার প্রফেশনালদের জায়গা, আপনাকে এখানে কাজ করতে গেলে অবশ্যই প্রফেশনালি কাজ করতে হতে পারে, কারণ এখানে মেম্বারশিপ ছাড়া অনেক কিছু আপনি করতে পারবেন না। ফ্রিল্যান্সার অনেক জায়গায় আপনাকে বাধাগ্রস্ত করবে যে আপনি এটা করতে পারবেন না, আবার এটা করতে দিবে, সেক্ষেত্রে ওকে চার্জ দিতে হবে। তো ওভারঅল অনেক ব্যাপার থাকে, আমি আস্তে 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 ক্লিয়ার করে দিব। আচ্ছা, এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট ইনক্লুডের সাথে ওয়েব ডেভেলপমেন্টের পিএইচপিটাকে আমি অ্যাড করলাম। আমি এখানে মাইস্কুয়েলটাকে অ্যাড করলাম। এটা ওয়েবসাইট ডিজাইন যারা করবে তাদের কনসেপ্টের উপরে। আচ্ছা, যারা ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, তারা এই প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং, জাভা, এই ধরনের কাজ তারা সিলেক্ট করে দিবে। আচ্ছা, HTML5 অ্যাড করলাম। তারপরে আমি এখানে রিয়াক্ট জেএসের কাজ যদি আপনারা কেউ করে থাকেন অ্যাড করবেন। এইভাবে ব্রাউজ করে আপনারা আপনাদের মতো করে যে আইটেমগুলো প্রয়োজন সেই আইটেমগুলো আপনারা এখানে স্কিলগুলো অ্যাড করে নেবেন। যদি গ্রাফিক ডিজাইনার আমি হই তাহলে ডিজাইন, মিডিয়া, এবং এখান থেকে দেখেন ওয়েবসাইট ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইন আছে, এবং দেখেন কতগুলো জব এখন অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু শো করছে। তো আমি একটা সিলেক্ট করতেছি, ওর অর্থ হলো এতগুলো কাজের স্কোপ আমার সামনে তৈরি হচ্ছে। আচ্ছা, ভিডিও সার্ভিস, ভিডিও এডিটিং, লোগো ডিজাইন, আমি বলছি আপনাদের যেহেতু আমি এটাকে গ্রাফিক্সের সাথে গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইনকে কম্বাইন করে আপনাদের দেখাচ্ছি প্রোফাইলটা, এই জন্য আমি অনেকগুলো সিলেক্ট করলাম। তো আপনারা যদি নির্দিষ্ট একটা টপিক্সের উপরে অ্যাকাউন্ট করতে চান সেটাও করতে পারেন। তো সেক্ষেত্রে যে কোনো একটা ফিক্স করবেন যে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন অথবা ডেটা এন্ট্রি, এরকম আদার্স যেগুলো। ডেটা এন্ট্রির জন্য এখানে অপশন আছে, এই যে অপশনগুলো থাকে অফিসিয়াল কাজের জন্য অনেকে বলেন, সেটার জন্য আমি এটাও দেখালাম যে এক্সেল, ডেটা প্রসেসিং, ওয়েব রিসার্চ, এরকম বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ এখানে আছে। তো আমি যেহেতু দুটো বেস করছি, তো আমি এই দুটো প্রোফাইল স্কিলের গুলোই আমি এখানে অ্যাড করি। ওয়ার্ডপ্রেসটাকে অ্যাড করতে পারি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, ই কমার্স অ্যাড করতে পারি। এটা আপনাদের নিজস্ব বিষয় যে আমরা কোনটা কোনটা দিয়ে করব বা কোনটা দিয়ে আমার জন্য কাজ আমার দ্বারা পসিবল, সেটা আপনারা নিজেরাই বুঝবেন। আচ্ছা, আর অনেক কিছু এখানে আছে।
তো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এটা জবের কম। আচ্ছা, এবার আমি ওয়েব গ্রাফিক ডিজাইন থেকে আরও কিছু অ্যাড করে দিই। ইলাস্ট্রেটর অন্যতম একটা বিষয়, 15টা, আরও 5টা দিতে পারবো। আচ্ছা, ফটো এডিটিং, টি শার্ট ডিজাইন হতে পারে। আমি যেহেতু ডেভেলপমেন্টটাকে ফোকাস করছি, আমি ডেভেলপমেন্টেরও কিছু অপশন এখানে অ্যাড করে দিই, যেমন লারাভেল। হোস্টিংয়ের কাজও একটা সম্ভব এটার সাথে। আমরা এখানে এটাকে পরবর্তীতে এডিট করতে পারবো, সমস্যা নাই, এর জন্য কোনো প্রবলেম নেই। আপনারা চাইলে এটাকে পরবর্তীতে এডিট করতে পারবেন। তো আমি এখানে স্কিলগুলোকে অ্যাড করলাম। আচ্ছা, আমি এবার নেক্সট বাটনে ক্লিক করব। এভাবে আস্তে আস্তে প্রোফাইলটা আরও সামনে বাড়বে এবং কমপ্লিট হবে। আচ্ছা, লিঙ্ক ইওর অ্যাকাউন্ট, ফেসবুক এবং লিঙ্কডইন, আপনি যদি চান এটা করতে পারেন, অথবা চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। তো যদি মানে ওভারঅল অ্যাকাউন্টের কথা বিবেচনা করে আমরা এটা করে নেই। এই যে প্লাসে ক্লিক করলাম, ফেসবুক যেহেতু অলরেডি লগ ইন করা ছিল এই জন্য কানেক্টেড হয়ে গেছে। যদি এখানে লগ ইন করা না থাকতো তাহলে লগ ইনের প্রম্পট আসতো যে আপনি অ্যাকাউন্টে লগ ইন করেন। তো আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ওই অ্যাকাউন্টের সাথে এই ফ্রিল্যান্সারে কানেক্ট হয়ে যেত। তো আমি এখানে ফেসবুক কানেক্ট করলাম, লিঙ্কডইন কানেক্ট করার জন্য ক্লিক করি। তো আমার এখানে কিন্তু লিঙ্কডইন কানেক্ট করা নেই, এজন্য বলতেছে। আচ্ছা, আমার এখানে আছে কিনা তারপর কনফার্ম হই। এই দেখেন, এখানে লিঙ্কডইন লগ ইন করতে বলতেছে। তো আমি কিন্তু এখানে যেহেতু অ্যাকাউন্ট লগ ইন করা নেই এজন্য লগ ইন করতে বলতেছে। আমি এখন ক্যান্সেল দিয়ে ব্যাকে চলে যাই, যে না, আমি এখন এটাকে আমি কানেক্ট করব না, আমি এটাকে এখন কানেক্ট করতে চাচ্ছি না। তো আমি আবার ব্যাক বাটন ক্লিক করে চলে আসলাম, ফেসবুক কানেক্টেড। এবার নেক্সট ক্লিক করি। তো এখানে আমি যেহেতু ফেসবুক কানেক্ট করা ছিল এই জন্য ফেসবুকের যে ছবিটা ছিল সেটা অটোমেটিকলি চলে আসছে। তো আপনি যদি চান চেঞ্জ করবেন, আপনি এখান থেকে ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনি ছবিটাকে চেঞ্জ করে আপনার যে ছবিটা সেটা দিয়ে দিবেন। এই নামটা আসছে কোথা থেকে? এই নামটা কিন্তু আমি এখনো দেই নাই, এই নামটা আসছে ফেসবুক থেকে, যেহেতু ফেসবুক কানেক্ট করা ছিল। যদি ফেসবুক কানেক্ট না করতাম তাহলে এখানে ছবিটাও আসতো না, বা এখানে ফার্স্ট নেম লাস্ট নেমটা কিন্তু আসতো না। তো আমি এখানে আমি যে অ্যাকাউন্ট করছি যার নামে আমার স্টুডেন্টের, তো আমি তার নামটাই এখানে ইনক্লুড করে দিচ্ছি। আচ্ছা, আমি নাম দিয়ে এখানেও নেক্সট ক্লিক করব। আচ্ছা, নামটা একটু ভুল হয়েছে, আমি আবার ব্যাকে যাই, এখানে জেড পড়ে গেছে। নেক্সট দেখেন প্রোফাইল এটা কিন্তু আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে। টেল আস বিট অ্যাবাউট ইউর সেলফ, আপনার সম্পর্কে কিছু কথা। হোয়াট ডু ইউ ডু, রাইট অনলাইন ডিসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ। তো এখানে দেখেন যে লাইনটা আসছে এইটাকে আমরা ফ্রিল্যান্সারের ভাষায় বলে থাকি প্রোফাইল ট্যাগলাইন। প্রোফাইল ট্যাগলাইন, যেমন আপনার নামের শেষে একটা লাইন থাকে, এটাকে আমরা ফ্রিল্যান্সারের ভাষায় বা আমরা প্রোফাইল ট্যাগলাইনে কি দিব, এটা একটা কোয়েশ্চেন থাকে অনেকের কাছে। তো এইখানে বেসিক্যালি ডেজিগনেশন হয়, যে আপনি আপনার নাম দিলেন, আপনি যে আব্দুর রহিম, তো আপনি কোন ধরনের কাজ করেন, আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার, এটা হতে পারে। তো এইটা আমরা দেই, বেসিক্যালি এই ডেজিগনেশনগুলো হয়। আবার অনেকে এখানে স্লোগানও ব্যবহার করে, যে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক উইথ প্যাশন, এরকম অনেক স্লোগানও অনেকে দিতে পারে। তো এরকম যদি আপনারা চান স্লোগানও দিতে পারেন, বাট এখানে চাইলে আপনারা ডেজিগনেশন দিবেন যে আপনি কোন ধরনের কাজ করেন, আপনার নাম এবং ওই নিচের ডেজিগনেশনটা প্রোফাইল ট্যাগলাইনটা দেখার সাথে সাথে প্রোফাইল সম্পর্কে আইডিয়া হয়ে যাবে যে কোন ধরনের কাজ আপনি করেন। তো আমি এখানে অ্যাড করলাম প্রফেশনাল। তো আমি এখানে ডিসক্রাইব ইউর সেলফ, আপনি আপনার সম্পর্কে কিছু কথা বলে দিবেন, এটা আপনার নিজের ব্যাপারে, আপনি আপনার কোন ধরনের কাজ করেন। তো এখানে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার বিভিন্ন শব্দ বা কথা ব্যবহার করে, যে আমি অমুক, নিজের ব্যাপারে সংক্ষিপ্ত পরিচয়, আপনি কোন সার্ভিসটা দিতে পারেন, আপনার অভিজ্ঞতা কেমন, আপনার কাছ থেকে বায়াররা কোন সুবিধাটা পাবে, এইটা ডিসক্রাইব করতে হয় এখানে। তো আপনি আপনার সম্পর্কে এখানে ডিটেলস বলবেন। তো আমি এখানে সিম্পলি একটা অ্যাবাউট, পুরাতন অ্যাবাউট আমি এখানে ব্যবহার করছি। আচ্ছা, দেখেন এখানে সিম্পলি কিছু কথা লেখা আছে। আই এম হাই, আমার নামটাও আমি এখানে চাইলে অ্যাড করতে পারি। হাই, আই এম শাকিল। হাই, আই এম শাকিল।
আই এম পিএইচপি ডেভেলপার উইথ মোর দ্যান 5 year এক্সপিরিয়েন্স। এখানে কিছু কথা আপনি লিখে দেন যে আমার কাছে কোনো কাজ ছোট না, আমি সব কাজ দায়িত্বশীলতার সাথে করতে পছন্দ করি। আপনি যে কোনো টাইমে আমাকে পাবেন, আমি আপনার সাপোর্ট দিব, এরকম কিছু কথা। তো এইটার জন্য আপনাদের নিজেরা একটু মাথা খাটাবেন যে আমরা কিভাবে এখানে সুন্দর কথা লিখতে পারি। আর এটার জন্য আপনি এখানে কিছু লেখে ফাঁকা রেখে বা অল্প কিছু কথা লিখে আপনি প্রোফাইলটাকে কমপ্লিট করলেন। এরপরে আপনি ফ্রিল্যান্সার অন্য বাংলাদেশি বা আদার্স দেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অন্য কোনো দেশের মানুষ যারা আছে তাদের প্রোফাইল ঘেঁটে দেখবেন যে তারা কোন ধরনের কথা লিখে। হুবহু কারোরটা কপি করা যাবে না, আপনি তাদেরটা দেখে আইডিয়া করে আপনি সুন্দর করে নিজের মতো করে লিখবেন। আচ্ছা, তো আমি এটাও দিলাম। আমি এখন নেক্সটে ক্লিক করি। হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক। এখানে প্রোফাইলের ভিতর আরও একটা অন্যতম বিষয়, সেটা হলো আপনি কোন ভাষায় কথা বলেন। তো যেহেতু ডিফল্টভাবে ও বাংলা ধরে নিয়েছে, কারণ এখানে আমি যেহেতু আমার প্রোফাইলটাই বাংলা তৈরি করা, তো আপনি এটা ছাড়াও যে ভাষাগুলো পারেন, তো ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল, তো ইংরেজি অবশ্যই দিতে হবে। কারণ ফ্রিল্যান্সারের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ একটা বড় ম্যাটার। তার কারণ হলো ফ্রিল্যান্সারে কিছু কাজের সাথে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকে, যে এই কাজটা করতে গেলে আপনাকে অবশ্যই এই ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, এবং এটা লেভেলও স্পেসিফিক থাকে যে ইন্টারমিডিয়েট না, এক্সপার্ট লেভেলের এই ভাষা জানতে হবে, তাহলে এই কাজটা করতে পারবেন, অন্যথায় এই কাজটা করতে পারবেন না। এবং সেই ধরনের কাজ কিন্তু আপনার সামনে আসার সম্ভাবনা বা আসলেও করার সম্ভাবনা কম। তো এই জন্য ভাষা একটা বড় ব্যাপার। তো আমি এখানে বাংলা, ইংরেজি, হিন্দি বা অ্যারাবিক, আচ্ছা অ্যারাবিক করতে হবে। তো আমরা এখান থেকে সিম্পলি সিলেক্ট করে দিব বাংলা এবং ইংরেজি মাস্ট বি দিতে হবে, তার কারণ হলো যেহেতু এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আচ্ছা, হোয়েন ইউ বর্ন, এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। রিয়েল দিতে হবে, তার কারণ হলো যেহেতু এটা রিয়েল অ্যাকাউন্ট, পরবর্তীতে আপনার এনআইডি কার্ড বা আদার্স ভেরিফিকেশনের ক্ষেত্রে এগুলো একটা ম্যাটার করবে। এই জন্য আমরা আমাদের রিয়েল যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে দিব। আচ্ছা আচ্ছা, তো আমি এখানে সিম্পলি আমি ডেটটা অ্যাড করে দিলাম। এবার আমি এখানে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এবার একটা লোকেশন বলছে, ওয়ার আর ইউ লোকেটেড। তো আপনি এখানে আপনার অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিবেন। প্লিজ ইউজ ইউর রিয়েল অ্যাড্রেস। তো দেখেন এখানে পরিষ্কারভাবে লেখাই আছে, প্লিজ ইউজ ইউর রিয়েল অ্যাড্রেস অ্যাজ দিস উইল বি ইউজ ফর আইডেন্টিটি ভেরিফিকেশন। মানে পরবর্তীতে কিন্তু আপনাকে ফ্রিল্যান্সারের ভেরিফিকেশনের ব্যাপার আছে। 3 ধরনের ভেরিফিকেশন ফ্রিল্যান্সারে করতে হয়, তো অ্যাড্রেস ভেরিফিকেশন তার ভিতর অন্যতম। তো সেক্ষেত্রে আপনি আপনার রিয়েলটা না দিলে কিন্তু ওইখানে ভেরিফিকেশন নিয়ে প্রবলেম পড়বেন। আচ্ছা আচ্ছা, এখানে আরও বলে দিচ্ছে, অনলি ইউর সিটি অ্যান্ড কান্ট্রি উইল বি শোন পাবলিকলি। মানে আপনার সিটি এবং কান্ট্রিটা শুধু পাবলিকলি শো করবে, আদার্স কোনো ডিটেলস কিন্তু পাবলিক প্রোফাইলে শো করবে না। তো আমি এখানে যেহেতু এই যার অ্যাড্রেসটা বা যার অ্যাকাউন্ট আমি করছি তার লোকেশন খুলনা, তো আমি এখানে খুলনা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, খুলনা সিটি আমি এটা অ্যাড করে দিলাম। দেখেন এখানে আদার্স যে ডিটেলসগুলো আছে, খুলনা সিটি, তারপরে স্টেট, তারপরে কান্ট্রি, সব অটো চলে আসছে। যদিও এখানে জিপ কোড আমি এখানে অ্যাড করে দিব। অনেকের কোয়েশ্চেন হতে পারে আমরা জিপ কোড কোথায় পাবো, এরকম কোয়েশ্চেন হয় অনেকের। তো জিপ কোড কোথায় পাবেন, এটার জন্য আপনারা যে যে এলাকায় থাকেন সেই এলাকার নাম লিখে জিপ কোড লিখে সার্চ দিলে পাবেন। যেমন আপনি থাকেন ধানমন্ডি, তো ধানমন্ডি জিপ কোড বা পোস্টাল কোড এটা লিখে সার্চ করলে আপনি এই কোডটা পেয়ে যাবেন। দেখেন ধানমন্ডির পোস্ট কোড বা জিপ কোড হলো 1209। তো আমরা এটা যার যেটা হবে সেটা আমরা এখানে দিয়ে দিব। তো আমি এখানে 1200 দিলাম। 1200 দিয়ে আমি এখানে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, তা আমি যেহেতু খুলনা ডিভিশন দিয়েছি, খুলনার জিপ কোড হচ্ছে 9201 বা 9200, এরকম আশেপাশে এলাকা ভিত্তিক কিন্তু আলাদা হয় জিপ কোডটা। তো আমি আমার এই অ্যাকাউন্ট করছিলাম, সেইটা জিপ কোড হলো 9201। আচ্ছা, আমি এখন নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে দেখেন প্রোফাইল অলমোস্ট ক্লিয়ার। এখানে আমাকে বলছে ইমেল ভেরিফিকেশন অলমোস্ট দেয়ার আব্দুল, চেক ইউর ইমেইল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, আপনি অ্যাকাউন্ট সাইন আপ করছেন, করার পরে যদি এরকম আমি যেভাবে কন্টিনিউসলি প্রসেসগুলো কন্টিনিউ করলাম,
এরকমভাবে যদি করেন তাহলে কিন্তু এমনভাবেই আসবে। কিন্তু আপনি ইন কেস কোনো কারণে সাইন আপ করছেন কিন্তু অন্য প্রসেসগুলো কমপ্লিট করেন নাই, লগ আউট করে আবার নতুন করে লগ ইন করছেন, সেক্ষেত্রে এই অপশনগুলো এভাবে না আসে, এরকম ড্যাশবোর্ডে আসবে। তারপরে এখানে বিভিন্ন স্টেপ লেখা থাকবে, আমি আরও আলোচনা করব, সেখানেও আপনারা বিভিন্ন টপিকস এখানে পাবেন। দেখেন এখানে লেখা আছে কি করতে হবে। সেট আপ ইওর অ্যাকাউন্ট, আমি কিন্তু এটা আগে ওপেন করছিলাম, এটা অনেক কিছু করছি, এটা কিছু করি নাই। তো আমি যদি এটাকে রিলোড দিই, দেখেন 10% এখানে ছিল, এটা কিন্তু আপডেট হয়েছে, 50% কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি প্রোফাইলটার, এবং ভেরিফাই করলে আরও 5% আমার মেইলটা হবে। তো আমি সাথে সাথে করলে এখান থেকে করব, আর না হলে এই ড্যাশবোর্ড থেকেও এখানে আসে এবং প্রোফাইল থেকেও অপশন আসে, দুটোই আমি দেখাবো। আচ্ছা, তো আমি এখানে মেইল ভেরিফিকেশন কিভাবে করতে হবে, আমি যখন অ্যাকাউন্ট করেছি, সাইন আপ করেছি, তখন সাথে সাথে কিন্তু একটা মেইল চলে আসছে, এটা অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা। তো এই মেইল যেহেতু চলে আসছে, এই মেইলের ভিতরেই ভেরিফাই ইওর ইমেল আছে। যদি ইনকেস কোনো কারণে আপনারা এই মেইলটা না পান, তাহলে মোড়ে ক্লিক করে এখানে অল মেইলে ক্লিক করবেন, অল মেইলে ক্লিক করলে মেইলটা পাবেন। আচ্ছা, তো আমি এখানে ভেরিফাই ইওর ইমেইলে ক্লিক করি, যখন আমি লিঙ্কটা ক্লিক করব তো আমার অ্যাকাউন্টটা কিন্তু, মেইলটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। দেখেন ইমেল ভেরিফিকেশন, থ্যাঙ্কস ইওর ইমেল ইজ ভেরিফাইড। এই দেখেন এই যে পেজটা ছিল সেই পেজটা এই যে ভেরিফাইড হয়ে গেছে, দুটো পেজই ভেরিফাইড। তো আমি এখন যে কোনো একটা রাখলে হচ্ছে, এটা ক্লোজ করে দেই। আমি এখানে এটাকে নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এর পরবর্তী যে স্টেপটা ফ্রিল্যান্সার আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো সিলেক্ট এ পেমেন্ট মেথড টু ভেরিফাই, মানে আপনার পেমেন্ট মেথড ভেরিফাই করতে বলছে। তো এটা কেন? কারণ ফ্রিল্যান্সারে মোট 6 ধরনের মানে ভেরিফিকেশন প্রোফাইলে শো করে, যেমন প্রিফার্ড ফ্রিল্যান্সার, অ্যাড্রেস ভেরিফিকেশন, পেমেন্ট ভেরিফিকেশন, ফেসবুক কানেক্ট, এরকম অনেক কিছু আছে প্রোফাইলে, এটা সামনে দেখাচ্ছি। তো আমরা যদি পেমেন্ট মেথড ভেরিফাইড করি তাহলে এখানে শো করবে প্রোফাইলে যে পেমেন্ট মেথড ভেরিফাইড, এটা শো করবে। আর যদি আমরা কোনো মেম্বারশিপ নেই সেক্ষেত্রেও সেম পেমেন্ট মেথড ভেরিফাইড দেখাবে। আরও কিছু স্পেশাল সুবিধা আপনি পাবেন নতুন অ্যাকাউন্ট করলে, ফ্রি মেম্বারশিপের কিছু সিস্টেম আছে এখানে রাখা আছে, তো সেটা দেখব। তো আমরা এখানে ভেরিফাইডের জন্য বা কোনো মেম্বারশিপ নেওয়ার জন্য মাস্টার কার্ডের প্রয়োজন পড়বে। তো আমরা এখানে মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস, জেসিবি, আরও কিছু সোর্স আছে যেগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট মেথড ভেরিফাইড করে নিতে পারবেন। চাইলে পেপালও ব্যবহার করতে পারবেন। তো যে অ্যাকাউন্টটি ব্যবহার করেন না কেন সেই অ্যাকাউন্টে কিন্তু কিছু ডলার থাকতে হবে, পেপাল হোক বা মাস্টার কার্ড হোক। পুরো ব্ল্যাঙ্ক হলে কিন্তু হবে না, কারণ এখানে ফ্রিল্যান্সারে ভেরিফাই করতে গেলে সামথিং কিছু ডলার চার্জ করে। এখানে কমপ্লিটলি একদম জিরো থাকলে কাজ করতে পারবেন না, এর জন্য আপনাদের অ্যাকাউন্টেও কিছু টাকা থাকতে হবে, ডলার থাকতে হবে, মিনিমাম $2, মিনিমাম $2 থাকাটা আমি যতটুকু জানি বা যতটুকু আমি দেখেছিলাম সেই অনুপাতে বলছি যে $2 থাকা লাগে। এখন যে কোনো একটা অ্যামাউন্ট কাটে, তো আমি এখন এটা করতে চাচ্ছি না, আমি এখানে স্কিপ ফর নাও, যে এখন আমি ভেরিফাই করব না, আমি এখানে ক্লিক করলাম পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। দেখেন ফ্রিল্যান্সার উইথ প্লাস মেম্বারশিপ, এখানে বলছে যে আমি চাইলে এখানে প্লাস মেম্বারশিপ নিতে পারি। তো প্লাস মেম্বারশিপ নিলে আমি নর্মাল অ্যাকাউন্ট থেকে অনেক ফ্যাসিলিটি পাবো, যে ফ্যাসিলিটিগুলো মানে মেম্বারশিপ নিলে পাওয়া যায়, নর্মালি পাওয়া যায় না। অনেক কিছু আছে, যেমন এখানে লেখা আছে যে 100 জবস পার মান্থ, 100টা জবসে অ্যাপ্লাই করা সম্ভব, দ্যাটস মিন বিট করা যাবে, 100টা বিট করা যাবে, যদি আরও বেশি করা যায়, কারণ একটা রিফ্রেশ রেট পরে এটা আবার ফেরত আসে। আর স্কিল কয়টা অ্যাড করা যাবে? 80টা। আমরা নর্মাল অ্যাকাউন্টে 20টা স্কিল অ্যাড করতে পারতেছি। তো আপনি যদি মেম্বারশিপ নেন তাহলে 80টা স্কিল, ডেইলি উইথড্র রিকোয়েস্ট দেওয়া যাবে, ফ্রিল্যান্সার কিছু রিওয়ার্ড দেয়, সেই রিওয়ার্ডগুলো আপনি নিতে পারবেন। তো আপনি যদি চান যে আমি এগুলো নিব তাহলে এখানে নিবেন, তবে সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো আপনার মনস্তাত্ত্বিক প্রস্তুতি থাকতে হবে, বা মানসিকভাবে আসলে রেডি থাকবেন যে আমি 1 মাস মেম্বারশিপ নিলাম, এই 1 মাস আমি কাজ করব, বা সেই কাজের পরিস্থিতি থাকতে হবে। না হলে মেম্বারশিপটা নিলেন কিন্তু কোনো কাজ করলেন বা বিটগুলো সব নষ্ট হলো, এরকম যদি হয় তাহলে তো নিয়ে লাভ নেই। তো সেইভাবে প্রস্তুতি নিয়ে আমরা কাজ করব। তো আমরা এখন এখানে যেহেতু করব না, আমি এখানে স্কিপ ফর নাও আমি ক্লিক করে দিলাম।
দেখেন অলমোস্ট প্রোফাইলে কিন্তু অলমোস্ট চলে আসছে এবং আমার ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়েছে এবং আমাকে বলতেছে যে আমি চাইলে এখন এই যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছ সেই প্রজেক্টগুলো তুমি চাইলে বিট করতে পারো। তো এইখানে যে প্রজেক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলো, এটা এই ব্রাউজ থেকে ক্লিক করে এই প্রজেক্ট এখানে ক্লিক করলে আসে। তো আমি যখন এই প্রজেক্ট পেজে আসবো, এখানে সেই প্রজেক্টগুলোই শো করবে যেগুলো আমার স্কিলের সাথে প্রোফাইলের সাথে ম্যাচ করে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে পিএসপি, ওয়েবসাইট ডিজাইন। আমি যদি এখানে অফিস না দেই, অফিসিয়াল কোনো কিছু এখানে আসবে না। আমি যদি এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট না দেই, তো আমার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কোনো কাজ কিন্তু আসবে না। যেমন এখানে স্কিল আছে যেগুলো আমি অ্যাড করেছি, দেখেন এখানে আছে, এবং বিভিন্ন টাইপ আছে যে কোন টাইপের কাজ, এখানে আর্জেন্ট, ফুল টাইম, রিক্রুটার, এরকম বিভিন্ন অপশন আছে। এমনকি লোকেশন বেস সার্চ করারও অপশন আছে। যদিও আমাদের প্রোফাইল এখনও কমপ্লিট হয় নাই। আপনি যদি ড্যাশবোর্ডে যান, এটাকে রিলোড করেন, দেখেন প্রোফাইলটা কত পার্সেন্ট। এই যে লিঙ্কটা দেখেন freelancer.com ড্যাশবোর্ড, দেখেন 56%। অ্যাড ইয়োর ফোন নাম্বার, এখানে এক একটা স্টেপ আসে, আপনার এটাকে ফলো করবেন, কি কি করতে বলে সেগুলো দিয়ে হচ্ছে আপনি আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে পারবেন। এবং এখানে মোটামুটি 80% প্রোফাইল কমপ্লিট করাটা জরুরি। আর এরপর এক্সামের একটা ব্যাপার আছে, এক্সাম না দিলে প্রবলেম নাই, কিন্তু কমপ্লিট করার জন্য কিন্তু আপনার দরকার পড়বে। তো আমি এটা নিয়ে আলোচনা করব সামনে। তো আমি এখন ফার্স্টে এখানেও লেখা আছে, দেখেন এই যে ভেরিফাই ইওর ফোন নাম্বার। তো ভেরিফাই ভায়া SMS। তো আপনি এখান থেকেও ক্লিক করে নিতে পারেন, চাইলে আপনি এখান থেকে ভেরিফাই করে নিতে পারেন। তো আমি এখান থেকে প্রোফাইলে যাই, কারণ আমাদের প্রোফাইল বিল্ডিং করতে হবে আগে। ফ্রিল্যান্সারে কাজ করছেন, সাইন আপ করছেন, লগ ইন করছেন, প্রোফাইলটাকে আগে ফুললি বিল্ড আপ করতে হবে। তো আমি এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করি, ড্যাশবোর্ড থেকে ভিউ প্রোফাইলে চলে আসলাম। তো দেখেন এখান থেকে ইমেইলটা কিন্তু ভেরিফাইড, ফেসবুক কানেক্টেড, কিন্তু এখনও পেমেন্ট ভেরিফাইড। ওই যে বলছিলাম যে 6টা অপশন আছে ভেরিফিকেশনের, তার ভিতরে এইগুলো এসেনশিয়াল। তো তার ভিতরে আমি একটা একটা করে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। ফোন ভেরিফাইড, এটা কিন্তু সিম্পলি পসিবল। তো আমি এটা এখনই করে দেখাই। আমি ভেরিফাইতে ক্লিক করলাম। আচ্ছা, সামহাও কোনো কারণে আমার এখানে ফার্স্টের বার এই ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনটা লোড নেয় নাই। তো আমি আবার রিলোড দিলাম, অথবা এখানে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করলে এই অপশন ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনটা চলে আসবে। তো এখানে ট্রাস্ট স্কোর কিন্তু এখনও লো আছে। তো এখানে কারেন্ট ট্রাস্ট স্কোর 25 এবং এটা লো আছে। তো এখানে আরও অনেক কিছু ভেরিফাইড করতে হবে, যেমন ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার। আমি এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে নিব, যেহেতু অবশ্যই কান্ট্রি বাংলাদেশ দেওয়া, তো বাংলাদেশ আছে, এবং ফোন নাম্বার কান্ট্রি কোড অলরেডি এখানে দেওয়া আছে। তো আমি সিম্পলি একটা নাম্বার দিলাম, দিয়ে সেন্ড ভেরিফিকেশন কোড ক্লিক করলাম। তো এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই কোডটা আপনার এখানে ইনসার্ট করে আপনার ভেরিফিকেশনে বা ভেরিফাইডে ক্লিক করতে হবে। যদি না যায়, মেসেজ না যায়, নাম্বারটা অবশ্যই চেক করে দেখবেন ঠিক আছে কিনা, তারপরে রিসেন্ড কোডে ক্লিক করবেন, যে আবারও মেসেজটা। আচ্ছা, তো আমার এখানে কোড চলে আসছে, আমি এখানে এটাকে ইনসার্ট করে ভেরিফাই কোডে ক্লিক করব। যদি এটা ঠিক থাকে তাহলে লেখাই আসবে ইউ হ্যাভ সাকসেসফুলি আপডেট ইউর সিকিউরিটি নাম্বার। ওকে, আমার এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। প্রোফাইলটা কিন্তু আরও বাড়তেছে, প্রোফাইল কমপ্লিশন যে রেটটা আছে সেটা কিন্তু আরও বাড়তেছে, এবং এটা কিন্তু অলরেডি কমপ্লিট। আচ্ছা, এইবার প্রোফাইল ডিটেলসের ভিতর আরও কিছু অ্যাড্রেস দেওয়ার কথা বলছে, যেগুলো দিতে হবে। তার ভিতর ভেরিফাই ইওর আইডেন্টিটি গুরুত্বপূর্ণ, আমি সেটা নিয়ে আলোচনা করব। তো আপনার এখানে অ্যাড্রেসের আদার্স যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সুন্দর করে আপডেট করবেন, এবং এটা অবশ্যই কিন্তু এনআইডি কার্ড ফলো করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অ্যাড্রেস ভেরিফিকেশনের ব্যাপার আছে। তো এইটা ছিল আমাদের অ্যাকাউন্টের বা প্রোফাইল করার বেসিক স্টেপগুলো, যে আমরা অ্যাকাউন্টের কতটুকু একদম এসেনশিয়াল সেটুকু আমরা করলাম। তো এখন এইটা বাদেও আমাদের আরও কিছু এক্সেপশনাল আইটেম অ্যাড করতে হবে। আমি এর জন্য আবারও প্রোফাইলে ব্যাক করছি। আচ্ছা, আদার কোনো কিছু আমাদের দরকার নেই, আমি এগুলোকে ক্লোজ করে দেই। তো দেখেন প্রোফাইলে এখানে চলে আসছি, ফোন ভেরিফাইড, বাট এখনও শো করে নাই ভেরিফিকেশনটা। সামহাউ এটা কোনো পলিসি হতে পারে। আচ্ছা, তো দেখেন
এই যে প্রফেশনাল ওয়েব ডিজাইন প্রোফাইলের ভিতর আবার একটু দেখাই। তো ফার্স্টে নাম তো অটোমেটিকলি চলে আসছে, প্রফেশনাল ওয়েব ডেভেলপার, এটা ডেজিগনেশন বা স্লোগান দিতে পারি আমরা। তারপর এখানে বেসিক কিছু কথা প্রোফাইল সম্পর্কে লেখা ছিল, সেটা আমি এখানে লিখে দিলাম। এখানে আরও অনেক কথা লেখা যাবে, ওয়ার্ড কিন্তু আরও লেখা সম্ভব। তো আপনারা সুন্দর করে আপনি চাইলে কিছু পয়েন্ট আকারেও দিতে পারেন, আরও সুন্দর করে এখানে এগুলো দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে আওয়ারলি রেট থাকে, যদিও এটাও এখানে নেই। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আওয়ারলি রেট পাবো এবং আদার্স যে ডিটেলসগুলো এগুলো চাইলে আপনি অ্যাড করতে পারবেন। এখন আওয়ারলি রেট কত দিবেন এটাও বিভিন্ন কনফিউশন। তো এইটা ডিপেন্ড করে আপনার স্কিলের উপরে, আপনি যে ধরনের কাজ করেন সেটার উপর ডিপেন্ড করে। যেমন লোগো ডিজাইনের আওয়ারলি রেট আর গ্রাফিক ডিজাইন বাদে অন্য যেমন ওয়েব ডিজাইন এটার কিন্তু সেম না। সার্ভার মেইনটেন্স এদের অ্যামাউন্ট অনেক বেশি হয়। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট যারা কাজ করে, বাগ ফিক্সিংয়ের যারা কাজ করে, এটা কিন্তু সেম না। তো এইটা ডিপেন্ড করবে আপনার স্কিল দক্ষতার উপরে, টোটালি ডিপেন্ড করবে। তো এখানে আমরা কত ডলার দিব? তো আমরা যেহেতু বেসিক অ্যাকাউন্ট করছি এবং ওয়েব ডিজাইন এবং গ্রাফিক ডিজাইনকে কনসেপ্টকে সামনে রেখে, তো আমরা এখানে $5 অ্যাড করতে পারি। আর যদি আরেকটু লো অফিসিয়াল কাজ হয় সেক্ষেত্রে $5 দিলে সমস্যা নেই আমার মতে। আর একটু কম দিলেও, যেমন $4 দিলেও $3 বা $4 দিতে পারেন, যদিও এটা আসলে চিপ হয়ে যায়। তো এটার যেহেতু দক্ষতা আরও বাড়ার পরে আমরা আরও অ্যাড করতে পারবো। আপনি মেম্বারশিপ নিলে তখন এটা কিন্তু বাড়ায় দিতে পারেন, সমস্যা নেই। তো আমি ওভারঅল চিন্তা করে $5 আওয়ারলি রেট দিলাম। আপনি অনেক ওয়েব ডিজাইনার দেখবেন, ডেভেলপার দেখবেন, তারা $20 আওয়ারলি, $25 আওয়ারলি রেটেও দেয়, এর থেকে বেশি হয়। আবার যদি আরও স্কিলফুল হয়, যেমন সার্ভার নিয়ে যারা কাজ করে, এরকম কাজের জন্য আরও হিউজ অ্যামাউন্ট আওয়ারলি রেটও কিন্তু হতে পারে। তো আমি এইটা আপডেট করে দিলাম। তো দেখেন ফোন ভেরিফাইড কিন্তু হয়ে গেছে। তো এইটা বাদেও 3 ধরনের ভেরিফিকেশন এখনও বাকি আছে। তো এই 3 ধরনের ভেরিফিকেশনের ভিতরে ফার্স্টে একদম শুরুতে যেটা আছে, আচ্ছা শুরুতে যদি দেখি এখানে প্রিফার্ড ফ্রিল্যান্সার আছে। এটা হচ্ছে আপনি কোনো ভালো ধরনের অনেক হাই লেভেলের যারা ফ্রিল্যান্সার আছে তাদের টিমে যদি জয়েন হতে পারেন সেটার জন্য এটা। তো এইটা করতে গেলে আপনার প্রোফাইলে কাজ করতে হবে অনেক, বা ভালো কাজ করার পরেই এটা সম্ভব। তো ওভারঅল এটার জন্য ওয়েট করতে হবে, আপনার প্রোফাইলটাকে আরও আপডেট হতে হবে। তারপর হচ্ছে আইডেন্টিটি ভেরিফাইড। তো আইডেন্টিটি ভেরিফাইডটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি আইডেন্টিটি ভেরিফাইড করবেন। 3 ধরনের ভেরিফিকেশন এখানে জরুরি। তারপরে পেমেন্ট মেথড ভেরিফাইটা অলরেডি বলা হয়েছে যে আমরা পেমেন্ট মেথড এখানে ক্লিক করে পেমেন্ট মেথডটা ভেরিফাইড করে নিব, তাহলে এখানেও গ্রিন একটা আইকন শো করবে। তো এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইডেন্টিটি ভেরিফিকেশন। এই আইডেন্টিটি ভেরিফিকেশনটা আমরা করে নিব। তো এটার জন্য এখানে ভেরিফাই নামে একটা বাটন থাকে। এখানে আপনি যখন কাজ করবেন তো এইখানে ভেরিফাই নামে একটা বাটন থাকে। তো আমার প্রোফাইলের এখনও অনেক কাজ বাকি আছে, এর জন্য মেবি এটা নেই। তো আমাকে প্রোফাইলের আদার্স ডিটেলসগুলো অ্যাড করতে হবে, সেটা আমরা দেখব। আর এটা ছাড়াও এখানে আরও অনেক কিছু আছে, যেমন পোর্টফোলিও আইটেম। পোর্টফোলিও আইটেম আমি সংক্ষেপে যদি বলি, আপনি আগে যে কাজগুলো করছেন বা আপনি কাজ করতে পারেন তার ডেমো, সেটা হলো পোর্টফোলিও আইটেম। যেমন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, তো আপনি আগেও তো কাজ করছেন, আপনি বাইরের কাজ না করলেও লোকালি তো কাজ করবেন, সেই কাজটার ডেমো, যে লোগো বা টি শার্ট ডিজাইনের একটা এক্সাম্পল, একটা ছবি, এবং সেটা যদি কোনো প্রজেক্ট হয়, রিয়েল টাইম প্রজেক্ট, সেটা লোকাল হলেও সমস্যা নাই, সেটার ডিটেলস দিয়ে দিবেন। কীভাবে দিতে হয়, ম্যানেজে ক্লিক করবেন, ক্লিক করার পরে পোর্টফোলিওর ডিটেলস এখানে আপডেট করে দিতে হবে। আমি যখন এখানে ক্লিক করব তো দেখেন এখানে অপশন আসবে অ্যাড পোর্টফোলিও আইটেম, গো ব্যাক টু প্রোফাইল পেজ। তো আমি অ্যাড পোর্টফোলিও আইটেমে ক্লিক করি এখানে, যে আমি নতুন একটা পোর্টফোলিও আইটেম অ্যাড করতে চাচ্ছি। লোড নেয় পুরোপুরি, আমি আবার একটু রিলোড দিয়ে নিই, এবার আসছে। তো আমি এখন অ্যাড পোর্টফোলিও আইটেম বা এখানে যেখানে ক্লিক করি, আমি ক্লিক করলাম অ্যাড পোর্টফোলিও আইটেম। তো এখানে ইমেজ দিবেন, যে আপনি প্রুফটা দিবেন, যে পোর্টফোলিওটা আপনি দিবেন, যে আপনি বিগত কাজ করছেন, সেইটা ছবি আকারে দিবেন না আর্টিকেল বা কোড। ভিডিও চাইলে দেওয়া সম্ভব, যে ভিডিও টাইপের কাজ হলে, অডিও হলে অডিও। আপনি যদি লোগো ডিজাইনার হন তাহলে আপনি ছবিই দিবেন, আপনি যদি ওয়েব ডিজাইনার হন তাহলেও ছবি দিতে পারেন,
যে আপনি একটা টোটাল ওয়েবসাইটের স্ক্রিনশট, ফুল পেজের স্ক্রিনশট নিলেন, সেটাকে আপলোড করে দিলেন। সেটা কোন ধরনের কাজ সেটা অ্যাড করবেন। লোগো ডিজাইন হলে লোগো, যদি অন্য কোনো কাজ, সাপোজ এই সব বাদে অফিসিয়াল কোনো কাজ, ডাটা এন্ট্রির কোনো কাজ আপনি করছেন, মাইক্রোসফট অফিস নিয়ে কোনো কাজ করছেন, তো সেখানেও কিন্তু আপলোড দেওয়ার মতো অনেক কিছু আছে। যেমন সেখানে পিডিএফ ফাইল, মডার্ন সিভি আপলোড করা যেতে পারে। যারা ডেটা স্ক্র্যাপিং নিয়ে কাজ করে, ওয়েব স্ক্র্যাপিং নিয়ে কাজ করে, তারা এক্সেল শিট বা আদার্স সফটওয়্যার, সিএমএস ডাটা এন্ট্রি নিয়ে যারা কাজ করে তারা সফটওয়্যার দিতে পারে। তো এইগুলো প্রুফ আকারে দিতে হয়। তো আমি এখানে সেটা টাইটেল লিখবো, লোগো ডিজাইনের লোগো ডিজাইন, তারপর ডিসক্রিপশন যে কী কাজ ছিল, কোন ধরনের কাজ ছিল সেইটা আমরা এখানে অ্যাড করব। তারপর আপলোড ফাইল, একটা ছবি এখানে আপলোড করে দিতে হবে। লোগো হলে লোগো, ব্যানার হলে ব্যানার, স্ক্রিনশট হলে স্ক্রিনশট। এই যে কাজটা আপনি এখানে অ্যাড করছেন অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে আপনি অ্যাড করছেন, এই কাজটা করতে আপনার কোন দক্ষতার প্রয়োজন হয়েছে সেটা আপনি এখানে অ্যাড করে দেন। লোগো হলে আমরা এখানে গ্রাফিক ডিজাইন, তারপর ইলাস্ট্রেটর হলে ইলাস্ট্রেটর, যদি লোগো হয় তাহলে লোগো ডিজাইন। এইভাবে আপনাদের কোন দক্ষতাটা প্রয়োজন হয়েছিল সেইটা এখানে সুন্দর করে আপলোড করে দিলেন, দিয়ে আমাদের এখানে সেভ ক্লিক করতে হবে। তাহলে এইটা পোর্টফোলিও আকারে অ্যাড হয়ে যাবে। এখন পর্যন্ত অ্যাডেড 0, কোনো কিছু অ্যাড করা হয় নাই। তো আমি এখন এখানে আবার ব্যাক করি, আমি আপাতত অ্যাড করলাম না। আচ্ছা, আমি অ্যাড করি নাই, আমি আবার ব্যাক চলে আসলাম প্রোফাইল। তো আমি যদি এগুলো আবার অ্যাড করি আপনাদের দেখাই দিব, যাতে আপনারা টোটাল একটা আইডিয়া পান। আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করি। তারপর এখানে রিভিউস আছে। রিভিউস হলো আপনি যদি কোনো কাজ করেন, করার পরে কোনো বায়ার আপনাকে কোনো রিভিউ দিয়েছে, তাহলে আপনি এখানে এটা পাবেন। তো এটা কাজ করার পরবর্তী ধাপ। এক্সপেরিয়েন্স, আপনার যে অভিজ্ঞতাগুলো সেগুলো অ্যাড করতে হবে। যেমন আমি এখানে কিন্তু লিখেছি যে আই ডেভেলপার উইথ মোর দ্যান 5 year এক্সপেরিয়েন্স। তো এই যে লিখলাম 5 বছরের অভিজ্ঞতা, সেইটা কোথায়? আপনি এটা ডেট সহকারে অ্যাড এক্সপেরিয়েন্সে অ্যাড করে দিবেন, এবং সেইটা সব কিছু সহ, টাইটেল, কোম্পানি, স্টার্ট এবং এন্ডিং ডেট এটা সহ আপনি এটাকে অ্যাড করে দিবেন। যদি কাজ করতে থাকেন আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার, সেইটা সংক্ষিপ্তভাবে কাজের একটু বিস্তারিত, যে আমি কাজ কোন ধরনের কাজ করেছি বা কাজটা কি ছিল সেটা এখানে উল্লেখ করে দিবেন। এখন কোশ্চেন হতে পারে আমি নতুন ফ্রিল্যান্সার, তো আমি নতুনভাবে শুরু করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এক্সপিরিয়েন্স কি দিব? তো আমরা কিন্তু যদি নতুনও হই তাহলে আমরা ওখানে অনেক সময় প্রোফাইল অ্যাড করি যে আই হ্যাভ 2 year এক্সপিরিয়েন্স বা 6 month এক্সপিরিয়েন্স, 1 year এক্সপিরিয়েন্স। এটা আমরা প্রোফাইলটাকে সুন্দর করার জন্য, একটু ক্যাচি করার জন্য আমরা এটা অ্যাড করতে পারি। তো সেক্ষেত্রে যেহেতু এটা ভেরিফিকেশনের কিছু নাই যে আপনাকে ভেরিফাইড কোনো সার্টিফিকেট দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এমনটা নয়। তো এই জন্য আমরা একটা সুইটেবল সুন্দর করে সাজিয়ে দিব যে টাইটেল, যে আপনি কোন পদে হিসেবে কাজ করছেন। যেমন প্রফেশনাল ডাটা এন্ট্রি অপারেটর হতে পারে, আপনি ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছেন, গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছেন, এটা হতে পারে। বা আমরা যে ধরনের কাজ করি, ওয়েব ডেভেলপমেন্ট হলে ওয়েব ডেভেলপার, যদি ডিজিটাল মার্কেটার হয় তাহলে ডিজিটাল মার্কেটার, এসইও মার্কেটার বা এসএমএম, এগুলো আমরা অ্যাড করে দিতে পারি। কোম্পানির নাম আমি তো বলেই দিলাম, যদি আপনাদের কোনো মনে হয় যে আমাদের একদম রিয়েল নেই, তো সেক্ষেত্রে আমরা প্রোফাইলটাকে সাজানোর জন্য আমাদের মতো করে একটা বানিয়ে দিব। আচ্ছা, তারপরে এডুকেশনের শিক্ষার বিষয়, আপনাদের লেটেস্ট সর্বশেষ যে এডুকেশন সেখান থেকে কিছু আপনারা এখানে অ্যাড করবেন। তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা কম্পিউটার রিলেটেড হলে ভালো হয়, কম্পিউটার রিলেটেড যেগুলো। এখন প্রোফাইলটাকে কমপ্লিট করার জন্য আমরা এখানে আমাদের যে ডিটেলস যা আছে সেটাই দিব, নিচের দিকে না, সর্বশেষ যে এডুকেশনগুলো সেগুলো আমরা এখানে অ্যাড করব। আচ্ছা, যদি কোনো স্পেশাল কোয়ালিফিকেশন থাকে তাহলে আমরা এটা এখানে অ্যাড করব। তো আমরা এখানে কোয়ালিফিকেশনও সিম্পলি আমাদের স্পেশাল, যদি কোনো দক্ষতা থাকে, আপনি যদি স্পেশাল কোনো কোর্স করে থাকেন সেটা আমরা এখানে অ্যাড করতে পারি। যেমন বিভিন্ন সাইট থেকে এক্সাম দেওয়া যায়, সেই এক্সাম বা দক্ষতা অর্জন করা যায়। যেমন W3 স্কুল থেকে আপনি এক্সাম দিতে পারেন, অ্যাডোব থেকে আপনি এক্সাম দিতে পারেন, এক্সাম দিয়ে আপনি একটা দক্ষতা বা একটা কার্ড পেয়েছেন সার্টিফাইড, তো সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। ফ্রিল্যান্সারের সার্টিফিকেশন আছে, এক্সাম আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো আমরা এখানে কোয়ালিফিকেশন অ্যাড করতে পারি, দিলে ভালো, না হলেও আপনি একটা ডেমো বা ডিফল্ট একটা দিতে পারেন আপনার প্রোফাইলটাকে বিল্ড আপ করার জন্য, এটা প্রয়োজনীয়। পাবলিকেশনও সেম, যদি কোনো স্পেশাল পাবলিকেশন থেকে থাকে তাহলে আমরা এটাও অ্যাড করতে পারি, আর না হলেও ডিফল্ট দিতে পারি যে একটা নিজের মতো করে দিলাম।
প্রোফাইলটাকে সাজানোর জন্য অবশ্যই সেটা সুইটেবল হতে হবে। আচ্ছা, বাম সাইডে অনেক আপডেট বললাম, এবার ডান সাইডে কিছু আপডেটের ভিতরে বাকি ছিল। তার ভিতরে আইডেন্টিটি ভেরিফাইড একটা গুরুত্বপূর্ণ বিষয়, তারপরে পেমেন্ট মেথড ভেরিফাইড একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিচে আবার সার্টিফিকেশন আছে। আপনি ফ্রিল্যান্সারে সার্টিফাইড হতে পারবেন কিছু এক্সামের মাধ্যমে, যদিও সেই এক্সামটা দিতে গেলে আপনাকে অবশ্যই পে করতে হবে, একটা চার্জ আছে, সেই চার্জটা দিতে হবে। আপনারা যে স্কিলগুলো অ্যাড করেছেন সেই স্কিলগুলোর প্রতিটা স্কিলের এগেনস্ট এক্সাম দেওয়ার সুযোগ আছে। যে আমি ওয়েব ডেভেলপমেন্টের এক্সাম দিব, আমি ফটোশপের এক্সাম দেবো, ইলাস্ট্রেটরের এক্সাম দেবো, ওয়ার্ডের এক্সাম দিব, এইটা সম্ভব। তো এইরকমভাবে যদি আমরা এক্সাম দিই তো চার্জ দিতে হবে ফ্রিল্যান্সারকে। আর সেকেন্ডলি আরেকটা বিষয় হলো, এটা শো করে আপনার অ্যাকাউন্টে, শো করবে আপনার প্রোফাইলে, শো করবে যে আপনি এই বিষয়ে সার্টিফাইড, আপনি এক্সাম দিয়েছেন এবং ভালো মার্ক পেয়ে পাস করছেন। এটা কিন্তু আপনার প্রোফাইলে শো করবে, এটা একটা পজিটিভ বিষয়। তবে ফ্রিল্যান্সারে কাজ করতে গেলে সার্টিফিকেশন শর্ত না যে আপনাকে এটা করতেই হবে, এমন কোনো বিষয় নয়। ফাইবারে অনেক সময় রুল থাকে যে এই কাজ করতে গেলে এই এক্সামটা দিতে হবে, এরকম কিছু রুলস থাকে মাঝে মাঝে, এটা এখানে নেই। টপ স্কিল, আমি অলরেডি কিন্তু স্কিল অ্যাড করেছি যখন প্রোফাইল করেছি। তো আমি চাইলে এখান থেকে এডিট স্কিলে ক্লিক করে ওই আগে যেভাবে অ্যাড করেছি বা এখানে ক্লিক করে রিমুভও করতে পারবো, এডিট করা যাবে পরবর্তী সময়। আচ্ছা, তো আমি এখানে স্কিলের কথা বললাম, এখানে আরও কিছু অপশন ওরা দিয়েছে, যেমন ব্রাউজ সিমিলার ফ্রিল্যান্সার। আমি যে স্কিলগুলো অ্যাড করেছি সেম স্কিলের বাংলাদেশে যারা আছে, মানে ডেভেলপার যারা, তাদের প্রোফাইল দেখতে চাই, জাভাস্ক্রিপ্ট ডেভেলপার দেখতে চাই, ওয়েবসাইট ডিজাইনার দেখতে চাই, বা স্কিল সিমিলার শোকেসের যদি দেখতে চাই, এগুলো দিতে পারি, আমরা ব্রাউজ করে দেখতে পারি। তো এইটা ছিল আমাদের প্রোফাইলের বিষয়ে আলোচনা, যে আমরা প্রোফাইল পর্যন্ত কিভাবে আসবো বা প্রোফাইলটাকে কমপ্লিট করব। আচ্ছা, এখন এইটা বাদেও আমাদের প্রোফাইলে আরও কিছু অপশন আছে, যেমন আমরা সেটিংস থেকে আমরা অলরেডি ট্রাস্ট ইস্যু যেগুলো আছে সেগুলোর কিছু অপশন আমরা আপডেট করেছিলাম। তো এখানে আরও কিছু প্রোফাইল বিল্ড আপ করতে হবে, যেমন প্রোফাইল ডিটেলস আমরা এখানে অ্যাড করব। এখানে কোম্পানি দেওয়া নেই যে আমি কোন কোম্পানিতে কাজ করছি বা কোন কোম্পানি, এটা কিন্তু এখানে দেওয়া নেই। ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। তো এটার পরে ইমেল অ্যান্ড নোটিফিকেশন আছে, যে আপনি ইমেলটা কারেন্ট ইমেলটা চাইলে আপডেট করতে পারেন এখান থেকে। ইমেইল ফরম্যাট, যে মেইলটা আপনার কাছে যাবে কোনো আপডেট, প্রমোশন বা নোটিফিকেশন, সেটার ফরম্যাট, এরকম বিভিন্ন অপশন এখানে আছে, চাইলে আমি এগুলো ব্যবহার করতে পারি। ডিফল্টভাবেই অনেক কিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, এই যে কোন নোটিফিকেশনগুলো আপনার দরকার অন অফ করে দিতে পারবেন। তারপরে মেম্বারশিপ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিন্তু এখন মেম্বারশিপ যেটা আছে সেটা হলো ফ্রি মেম্বারশিপ। তো আপনি যদি এখানে কোনো প্রিমিয়াম মেম্বারশিপ নেন, পেইড মেম্বারশিপ নেন, তাহলে কিন্তু আপনি আরও স্পেশাল কিছু কাজ করতে পারবেন। ইন্ট্রো মেম্বারশিপ আছে, প্রিমিয়াম আছে, প্রফেশনাল মেম্বারশিপ এখানে আছে। তবে এখানে একটা জিনিস আছে, সেটা একটু আপনাদের ক্লিয়ার করে দিই। এই যে মেম্বারশিপ, এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমরা কিন্তু বেসিক যে অ্যাকাউন্টটা করব, ফ্রি অ্যাকাউন্টটা করব ফ্রিল্যান্সারে, সেখানে কিছু লিমিটেশন আছে, আমি এটার বাইরে যেতে পারবো না। যেমন একটা উদাহরণ দিই, আপনি এখানে বিট করতে পারবেন লিমিটেড। যেমন আমি ড্যাশবোর্ডে ঢুকে যাই, এই যে freelancer.com ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডের নিচে দেখেন লেখা আছে, আচ্ছা দেখেন 60% প্রোফাইল কমপ্লিট হয়েছে, এখন ইংরেজি এক্সাম দিতে হবে সেটা বলতেছে। তো আমি নিচে যদি যাই, আচ্ছা এখানে লেখা আছে ফ্রি মেম্বার, আমি কিন্তু এখানে একজন ফ্রি মেম্বার। তো ফ্রি মেম্বার যদি আপনি হন তাহলে কিন্তু আপনার বিডের লিমিটেশন আছে। তো এই বিডের লিমিটেশন আগে ছিল 8টা, পরবর্তীতে 6টা করে ফেলছে, এবং এখন রিসেন্টলি একটার বেশি বিডও করতে দিচ্ছে না বা কিছু বাধাগ্রস্ত করছে। তো ওভারঅল এখানে কাজ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই একটু প্রিমিয়াম হতে হবে। তো এই যে আমি এখানে ক্লিক করে যে মেম্বারশিপ আসলাম, এই দেখেন মেম্বারশিপ প্যাকেজ। তো আমি কিন্তু এখন আসি নর্মাল মেম্বারশিপ, ফ্রি মেম্বারশিপ দেখালাম একটু আগে। এরপর আমি ইন্ট্রো, বেসিক, প্রফেশনাল, প্রিমিয়াম প্যাকেজ নিতে পারি। যদি ইন্ট্রো নেই তাহলে 15টা বিট করতে পারবো মাসে, 30টা স্কেল অ্যাড করতে পারবো। বেসিক নিলে $5,
50টা বিট করতে পারবো, 50টি স্কিল অ্যাড করতে পারবো। তো এইগুলো যদি আমি করি আমার কিন্তু আমার জন্য ভালো। ফ্রিল্যান্সারে কিন্তু আপনি প্রফেশনালি চাইলে কাজ করতে পারেন, এবং যেহেতু সবাই এখানে মেম্বারশিপে বা আদার্সগুলো বুঝবে না বা করতে পারবে না মাস্টার কার্ড বা আদার্স প্রবলেমের কারণে, তো সেক্ষেত্রে কিন্তু একটা ফিল্টার হয়ে যাচ্ছে যে সবাই এখানে কাজ করতে পারতেছে না, একটু প্রফেশনালি হচ্ছে। এবং ফ্রিল্যান্সারের একটা আপডেট রিসেন্টলি বা আপডেট হয়েছে, সেটা হলো কোনো কাজ পেলে সেই কাজের যতটুকু অংশ ফ্রিল্যান্সারের বা কেটে নিবে সেটা ওরা অগ্রিম কেটে নেয়, কেটে অ্যাকাউন্টে মাইনাস করে রাখে। এরপর আপনি কাজ পেলে কাজটা কমপ্লিট করলে তখন টাকাটা অ্যাডজাস্ট হয়। তো এটা কিন্তু ওরা আরও প্রফেশনাল হয়েছে, এই জন্য এটা ওরা করছে। তো এইখানে মেম্বারশিপের ক্ষেত্রে আপনাদের একটা পজিটিভ জিনিস বলি, সেটা হলো এখানে নতুন অ্যাকাউন্ট হলে এই দেখেন লেখাই আছে প্লাস মেম্বারশিপ ফ্রি। তো আপনি কিন্তু এই প্লাস মেম্বারশিপটা 1 মাসের, যেটা আপনি প্রথম মাসটা ফ্রি করতে পারবেন, দেখেন ফ্রি ট্রায়াল উল্লেখ আছে। তা আপনি চাইলে কিন্তু এই মেম্বারশিপটা ফ্রি নিতে পারতেছেন। তার মানে আপনি অ্যাকাউন্টটা করে 100টা বিট করতে পারবেন এই মেম্বারশিপটা নিয়ে। যদিও আমার সাজেশন হলো আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তো আপনারা আগে প্রোফাইলটাকে সাজানোর ব্যাপারে মনোযোগ দিবেন। প্রোফাইলটাকে সুন্দর করে সাজাতে হবে, বুঝতে হবে কাজগুলো, তারপর মানসিকভাবে বা আপনি ওভারঅল প্রস্তুত যদি থাকে যে না আমি এখন কাজ করার জন্য ফুল রেডি, তখন আপনারা মেম্বারশিপটা নেবেন। এর আগে বুঝতে হবে মার্কেট প্লেসটা, না হলে প্রফেশনাল মার্কেট প্লেসে অপ্রফেশনাল আপনি কাজ করলেন, তো বিষয়টা কিন্তু আসলে অতটা সুইটেবল হলো না। এই জন্য আমি বললাম। তো এখানে ফ্রি ট্রায়াল ক্লিক করলে আপনার ওই মাস্টার কার্ড বা যে ইস্যুটা আছে সেটা কিন্তু এখানে আবার আসবে, স্টার্ট ইউর ফ্রি মান্থ। আমি যদি এটা ক্লিক করি তাহলে এখানে আমাকে কিন্তু পেমেন্ট মেথডে যেতে হবে, পেমেন্ট মেথডে ভেরিফাইড করতে হবে। দেখেন এই যে ভেরিফাইড পেমেন্ট মেথড, তো আপনি এখান থেকে যে কোনো একটা পেমেন্ট মেথড ভেরিফাইড করতে হবে। ওরা উল্লেখ করছে বা লিখছে ফ্রি, বাট এটা কিন্তু আসলে অ্যাকাউন্টের টাকা না থাকলে ভেরিফাইড হবে না। আমি আমার নলেজ মতে $1 থেকে $2 কাটবে, আপনাকে চার্জ করবে। সেই টাকাটা কত ডলার চার্জ করছে সেইটা ওখানে উল্লেখ করতে হয়, আবার ব্যাকে উল্লেখও করে দিতে হয়। তো আমরা এখানে যে কোনো একটা মাস্টার কার্ড অ্যাড করে নিব। যদি কারোর পেপাল থাকে তাহলে পেপাল দিয়ে মেম্বারশিপ নেওয়া সম্ভব। মেম্বারশিপ নিলে আপনি অনেক ধরনের বেনিফিট পাবেন, অনেকের থেকে স্বাভাবিক অ্যাকাউন্ট থেকে অনেক বেশি কাজ করতে পারবেন। আপনার রিফ্রেশ রেট বাড়বে, প্রোফাইলে অনেক রেওয়ার্ড পাবেন, আপনার প্রোফাইলটা কমপ্লিট হবে, আদার্স অনেক বেনিফিট আপনি পাবেন। এমনকি ক্রেডিট শপ আছে ফ্রিল্যান্সার গেমের মতো, একটা ভিডিও গেমসে যেমন অ্যাক্টিভিটির জন্য তারা পয়েন্ট দেয়, তো ফ্রিল্যান্সারও সেম, আপনাকে বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য তারা পয়েন্ট দিবে। তো এই পয়েন্টগুলো আপনি জমা হয় এমনিতেই, আপনি কাজ করলে এমনিতেই জমা হবে, এটার জন্য আলাদা কিছু করতে হবে না। তো এইগুলো করার দ্বারা আপনার কি হবে, প্রোফাইলটা কিন্তু আপগ্রেড হবে। তো মেম্বারশিপ যদি নেন তাহলে এইগুলো আবার ইউজ করার সুযোগ আছে। এই জন্য মেম্বারশিপটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোথায় ব্যবহার করবেন এই কোয়েশ্চেনটারও আমি আপনাদের অ্যান্সার দিয়ে দিই, যে আমরা এই রেওয়ার্ডটা কোথায় পাবো। দেখেন আমি চলে আসলাম ড্যাশবোর্ড বা প্রোফাইল যেখানে হোক, এখানে মাই রেওয়ার্ডস নামে একটা অপশন আছে। তো আমি মাই রেওয়ার্ডসে যদি ক্লিক করি আপনারা এখানে দেখবেন যে আমার এই যে অ্যাকাউন্টটা আমি করলাম সেইখানের রেওয়ার্ড ক্রেডিট সবগুলো এখানে চলে আসবে। খেয়াল করে দেখেন আমি যখন রেওয়ার্ডে আসলাম তো এইখানে কিন্তু আমার ক্রেডিট পয়েন্ট জমা হয়েছে, আমি আপনাদের সামনেই অ্যাকাউন্টটা করেছি। তো এই 267 যে পয়েন্ট দেখতে পাচ্ছেন ক্রেডিট পয়েন্ট, এই ক্রেডিট পয়েন্ট আমার অজান্তেই কিন্তু ফ্রিল্যান্সারে চলে আসছে, এবং এইটা বাড়বে, আস্তে আস্তে বাড়বে। আমি যতটুকু কমপ্লিট করলাম তাতেই আমার লেভেল 3 আপডেট হয়েছে, যদিও বিগিনার। আরও যদি আমি 45 এক্সপি আর্ন করি তাহলে আমার লেভেলটা আরও আপগ্রেড হবে, লেভেল 4 হবে। তাহলে কি হবে, একটা অতিরিক্ত বিট করা যাবে। যে স্পিডে আমি বিট করব অন্যরা কত বিট করবে, বিট কাকে বলে আদার্স বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো এই বিট করার যে রিফ্রেশ রেটটা আছে তো অন্যদের তুলনায় থেকে এখানে আরও বেশি দ্রুত বিট করা যাবে, আর আরও দুটো স্কিল অ্যাড করা যাবে পরবর্তীতে প্রোফাইলে গেলে। মানে আপনার 20টা স্কিল অ্যাড করা যায়, আপনি আরও অতিরিক্ত দুটো অ্যাড করতে পারবেন। তো ওভারঅল আপনি কোনো কাজ না পেলেও আপনি যখন এখানে কন্টিনিউ করবেন আপনার প্রোফাইলটা কিন্তু আস্তে আস্তে ভারী হবে। এই যে দেখেন, আচ্ছা এক্সপিটা কি আমি সেটাও বলি। এটা এক্সপি সংক্ষেপে এটাকে বলা হয় এক্সপেরিয়েন্স পয়েন্ট। আপনার অ্যাক্টিভিটির দ্বারা এগুলো দিবে, অ্যাক্টিভিটির দ্বারা এটা পাবেন। নিচে দেখেন লেখা আছে যে কী কী,
রিসেন্ট অ্যাচিভমেন্ট, আপনি দেখেন এখানে ইউ আর্ন 23 ক্রেডিট, আপডেট পার্সোনাল ডিটেলস, আমি একটু আগে পার্সোনাল ডিটেলস আপডেট করেছি এই জন্য এইটা আসছে। এরকম প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য এইগুলো আপডেট হবে। তো আপনার এক্সপিটাও বাড়ার জরুরি, আস্তে আস্তে এটা এমনিতেও বাড়বে। আর আপনি রেওয়ার্ডে ক্লিক করলে আপনি বিভিন্ন রেওয়ার্ড দেখতে পারবেন, এই যে এই রেওয়ার্ডগুলো এখানে একটা একটা করে আসবে। তো এখানে কি এটার জন্য মেম্বারশিপ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ক্রেডিট শপ আছে, যেটা বলছিলাম আপনাদের, এই ক্রেডিট শপ থেকে আপনি এই পয়েন্ট যেগুলো আসে সেগুলো দিয়ে বিভিন্ন জিনিস কিনতে পারবেন। তো দেখেন এই যে এইটা সাপোজ আমার বিট শেষ, তো আমার ক্রেডিট পয়েন্ট আছে এখানে, তো আমি এখান থেকে 1150 ক্রেডিট খরচ করে 100টা বিট প্যাকেজ কিনতে পারবো। তবে এটার জন্য মেম্বারশিপ শর্ত, মেম্বারশিপ নিলে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো মেম্বারশিপ নিয়ে আপনি কিন্তু অনেক বেনিফিট পাবেন, যেমন আপনি বিট করার মাধ্যমে আপনি বেশি বিট করতে পারতেছেন, সেই বিটের মাধ্যমে আপনি আবার পয়েন্ট পাচ্ছেন, এক্সপি পাচ্ছেন, ক্রেডিট পাচ্ছেন, সেইগুলো দিয়ে সেই ক্রেডিট ভাঙায় সেটাকে আবার ইউজ করে আপনি আবারও কাজ করতে পারতেছেন, এমনকি এক্সাম দেওয়া যায়। এই দেখেন লেভেল অন এক্সাম 1000 ক্রেডিট হলে $5 এক্সাম আপনি চাইলে এখানে ফ্রি দিতে পারতেছেন। তো ওভারঅল আরও হাইলাইট বিট, এটা $1, তো আপনি মাত্র 110 ক্রেডিট দিয়ে নিতে পারতেছেন। ওভারঅল কিন্তু আপনি অনেক বেনিফিট পাবেন। ব্যাজ আছে, এই ব্যাজটা বিভিন্ন অ্যাক্টিভিটির দ্বারা দিয়ে থাকে ওরা, যেমন অ্যাওয়ার 100 প্রজেক্ট, প্রোফাইল কমপ্লিট, এই যে প্রোফাইল কমপ্লিট 100 প্রজেক্ট, অনেক কিছু এখানে আছে যেগুলো আপনি একটা একটা করে পাবেন। তো এটার জন্য অ্যাক্টিভিটি প্রয়োজন, একটা একটা অ্যাক্টিভিটি কাজের দ্বারা এগুলো এক একটা করে অ্যাড হয়। তো এইগুলো আপনার প্রোফাইলের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু প্রোফাইল নিয়ে আমি আলোচনাটা করতেছি এই জন্য বললাম। পাসওয়ার্ড নিয়ে কোনো আলোচনা নেই, কারণ আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো, আমরা পাসওয়ার্ড জানি। ইনকেস প্রবলেম হলে কারেন্ট পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন, এবং নতুন পাসওয়ার্ড দিয়ে দিলেন। পেমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল, আপনি এখানে পেমেন্ট মেথড অ্যাড করেন নাই, যদি এখানে অ্যাড করেন তাহলে সেটা শো করবে। ফ্রিল্যান্সার সেটিং, যে আপনি আপনার কারেন্সি কি সেট করবেন, ইউএস ডলার হলে ইউএস ডলার। অ্যাকাউন্ট সিকিউরিটি, এখানে 2 স্টেপ ভেরিফিকেশন আছে, আমি যদি চাই 2 স্টেপ ভেরিফিকেশন বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যদি চাই অ্যাড করে নিতে পারবো। তাহলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হওয়ার আগে বা লগ ইন যখন শুরু করবেন, কোনো একটা অ্যাটেম্প করবেন লগ ইন করার, তখন আপনার একটা কোড যাবে, একটা লগ ইন কোড যাবে, সেটা ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস। তো আপনি চাইলে এটা করে নিতে পারবেন। তো এটা দিলে হবে কি, আপনি লগ ইন করতে গেলে আপনি ইউজার নেম পাসওয়ার্ড ঠিক থাকলেও লগ ইন করতে পারবেন না, যদি কারোর হাতে চলে যায় ইউজার নেম পাসওয়ার্ড, তো সে লগ ইন করার চেষ্টা করলেও লগ ইন করতে পারবে না। তা যেহেতু মোবাইলে ফোন নাম্বারে অথবা ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা দেওয়ার পরেই শুধুমাত্র লগ ইন করা যাবে। তো এইটা সিকিউরিটির জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর লগ ইন ডিভাইস, এখন উইন্ডোজ 7 ঢাকা থেকে লগ ইন করা আছে সেটা দেখাচ্ছে। ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে অলরেডি আমরা কয়েকটা অপশন অ্যাড করে ফেলছি, দেখেন এখানে অলরেডি অ্যাড হয়ে আছে, এবং এই ট্রাস্ট যে স্কোর আছে সেটা 35। তো আমরা এটা অ্যাড করে দিয়েছিলাম, আরও কিছু অ্যাড করতে পারি, যেমন ভেরিফাই উইথ লিঙ্কডইন, এটা যদি দেই তাহলে আরও 20 পয়েন্ট আর্ন হবে। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট করে আমরা এটাও অ্যাড করে দিব। তারপরে অথেন্টিকেট ক্রেডিট আর ডেবিট কার্ড, দ্যাটস মিন পেমেন্ট ভেরিফিকেশন, যদি আপনি পেমেন্ট মেথড ভেরিফিকেশন করে দেন তাহলে আরও 45 পয়েন্ট আপনি আর্ন করতে পারতেছেন। তো ওভারঅল দেখেন এইখানেই অনেক পয়েন্ট আছে, স্কোর আছে, এটা জরুরি, পেমেন্ট মেথডটা খুবই জরুরি। আচ্ছা, তারপরে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের ভিতরে কিছু সেটিং আছে, যেমন আই এম লুকিং ফর ওয়ার্ক, অ্যাকাউন্ট শুরুর থেকে যেটা আসছিল, চাইলে আমি হায়ারও করতে পারি, অ্যাকাউন্ট সুইচ করা যায়, চাইলে অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দেওয়া যায়। তো এটা ছিল প্রোফাইল নিয়ে আলোচনা। তো আমি প্রোফাইল নিয়ে আপনাদের অলমোস্ট অনেক আলোচনাই করলাম। এবার আদার্স আরও বিভিন্ন টপিকস নিয়ে আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব খুব শীঘ্রই। তো সেক্ষেত্রে আপনাদের ততদিন আপনারা সবাই কানেক্ট থাকবেন, এবং ভিডিওটা যেহেতু আপনাদের জন্য, এবং আপনারা এই ভিডিওটা দিয়ে উপকৃত হবেন, এটাই আমাদের আশা বা আমার আশা। তো সেক্ষেত্রে আপনারা ভিডিওটা অবশ্যই আপনাদের রিলেটিভ যারা আছেন তাদের সাথে শেয়ার করতে পারেন, আপনারা তাদের শেয়ার করবেন, বা আপনাদের সোশ্যাল মিডিয়া যদি থাকে সেখানেও শেয়ার করতে পারেন। এবং যেহেতু এটা ইউটিউবে আপলোড হবে,
ফেসবুকেও দেওয়া যেতে পারে, আমার অনেক স্টুডেন্ট থাকে তাদেরকে আমি এটা দিব। তো ওভারঅল যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলেও শেয়ার করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম আরও আপডেট বা এটার আরও স্টেপ, আরও ডিটেলস নিয়ে আমি আপনাদের সামনে আরও আলোচনা করব। বিট প্রসেস, কাজের প্রসেস, এই ডিটেলস নিয়ে আমি আরও সামনে আলোচনা করব। তাই এর জন্য অবশ্যই আমরা এটাকে সাবস্ক্রাইব করে দিব। তো আজকের মতো এই পর্যন্ত, আবার নেক্সট পর্বে, নেক্সট যে পার্টটা আছে সেখানে আপনাদের সাথে আরও বিস্তারিত কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে বিষয়গুলো দেখানো হলো সেইগুলো আপনারা নিজে রিয়েল টাইম প্র্যাকটিস করে দেখবেন। অবশ্যই ভিডিওটা আগে সুন্দর করে দেখবেন, দেখার পরে এটার সাথে সাথে করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।